الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا বাংলাদেশের ঐতিহ্যবাহী ফেনী জেলার ফুলগাজী উপজেলায় অবস্থিত আব্দুল মজিদ পাটোয়ারি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অত্র সমাজবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক এই এলাকার সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদুল্লাহ খোকা প্রধান আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করেন আমরা সকলে বলি আমিন। এতক্ষণ কোরআন সুন্নাহর আলোকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ আলোচনা শুনছিলাম বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট শিক্ষাবিদ অসংখ্য আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিদাহ ও উস্তাদুল উলামা আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা এর সম্মানিত ফকিহ জনাব মুফতি আব্দুল হান্নান
হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলে আরও বক্তব্য রেখেছেন মাওলানা মুহাম্মদ নুরুল আবসার, বক্তব্য রেখেছেন মাওলানা মুহাম্মদ নুরুন নবী সাহেব, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা তাদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ইলমে আমলে সমৃদ্ধ করে দেন। আমরা সকলে বলি আমিন। মাহফিলে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় আমজাদহাট, ফুলগাজী তথা আমার প্রিয় সম্মানিত ফেনীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, এত মানুষের ঘাম, শ্রম, কষ্ট আর মেহনতের ফলে আয়োজিত হওয়া এই মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ফুলগাজীবাসী, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না, সবাই আমরা একদিন আবার ব্যাক করব, আল্লাহর কাছে আমরা সবাই চলে যাব। একদিন এই মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ, লণ্ডভণ্ড মেসাকার হয়ে যাবে। এরপরে সেই ভয়াবহ ঘটনার পরে হাসরের ময়দানে মাহশরে সকল মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা সেদিন বিচারকের আসনে বসবেন, তিনি সবার কাছ থেকে হিসেব চাইবেন। আল্লাহ তাআলা সেদিন সকলের কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। অতঃপর ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যাদের আমলের পাল্লা সেদিন নেক দিয়ে ভারী হয়ে যাবে, তারা আল্লাহ তাআলার প্রস্তুতকৃত সেই নিয়ামতের জায়গা জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যাদের আমলের পাল্লা সেদিন হালকা হয়ে যাবে, নেকির চেয়ে গুনার পরিমাণ বেশি হবে, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কিন্তু দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, এগুলোর শাস্তি আখিরাতে তো আল্লাহ দিবেন, কিন্তু এই গুনাহগুলো, পাপগুলো এতটাই জঘন্য, এরকম কিছু পাপ আছে এগুলোর শাস্তি আল্লাহ তাআলা দেওয়া আরম্ভ করেন দুনিয়া থেকে। কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে, এগুলোর শাস্তি আল্লাহ পরকালে দিবেন, আখিরাতে দিবেন।
আবার কিছু কিছু গুনাহ এমন আছে এগুলোর শাস্তি দুনিয়া থেকেই দেওয়ার যিনি আরম্ভ করেন, জোরে বলেন তো তিনি কে? আজকে এই রকমের কয়েকটা পাপ, কয়েকটা গুনাহ নিয়ে আমরা কথা বলবো, যে গুনাহগুলোর শাস্তি বাকি না, নগদ। যে গুনাহগুলোর শাস্তি নগদ, এরকম গুনাহ আছে না নাই? খুব জরুরি, বাস্তব ভিত্তিক এবং জীবন ঘনিষ্ঠ, অতীব প্রয়োজনীয় কিছু কথা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে কি বিষয়ে কথা বলবো? যে সকল গুনাহ বা পাপ সমূহের শাস্তি বাকি না নগদ? নগদ একদম। এটার শাস্তি দুনিয়াতে পেয়ে তারপরে আপনাকে মরতে হবে। আগে আল্লাহ এটার শাস্তি দুনিয়ায় আপনারে দিবে। এই শাস্তি দিলে আপনার জন্য ছাড় নয়, দুনিয়াতেও হবে আবার আখিরাতেও হবে। এই রকমের কিছু গুনাহ আছে, চলেন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার, জুলুম। জুলুমের শাস্তি দুনিয়াতেই যিনি দেওয়া আরম্ভ করেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? জুলুম মানে কি? জুলুম মানে হচ্ছে কারো উপরে অবিচার করা, অন্যায় করা, ন্যায়সঙ্গত আচরণ না করা, কারো অধিকার খর্ব করে নেওয়া। পৃথিবীতে জালিম কারো উপরে জুলুম করলে তার সকল জুলুম সম্পর্কে যিনি জ্ঞান রাখেন, যিনি সবকিছু জানেন, জোরে বলেন তো তিনি কে? সেই আল্লাহ তাআলা তাকে ধোঁকা দেওয়া পৃথিবীর কারো দ্বারা কি কশ্চিন কালেও সম্ভব? এই পৃথিবীতে কোন জালিম যদি কারো উপরে জুলুম করে, সেই জুলুমের প্রতিটি স্তর সম্পর্কে আমার আল্লাহ অবগত। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এটা মনে না করে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহর কোনো ধারণা নাই, তাদের জুলুম সম্পর্কে আল্লাহর জানা নাই, এটা যেন তারা মনে না করে। কারণ জালিমেরা যত জুলুম করে, সকল জুলুম সম্পর্কে যিনি অবহিত তিনি কে? আমার আল্লাহর একটা সুন্নত আছে, তিনি পাপ করলে সাথে সাথে শাস্তি দেন না। কারণ আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি। যদি পাপ করলে সাথে সাথে আল্লাহ শাস্তি দিতেন, তাহলে এই পৃথিবীতে মানুষেরা 1 মিনিট বেঁচে থাকা অসম্ভব হতো। আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি। এজন্য কোনো জালেম যদি জুলুমও করে, আল্লাহ তাকে সাথে সাথে ধরেন না, আল্লাহ তাকে সময় দেন, সুযোগ দেন। এই সময় বা সুযোগ পাওয়ার পরে কেউ যদি সময় আর সুযোগের অপব্যবহার করে, এরপরে আল্লাহ তারে ভালো করে ধরেন। যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আর ছাড়েন না। কারণ আল্লাহর ধরা কেমন? কোরআনে কারীমে আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন, তোমার রবের পাকড়াও এটা বড় ভয়াবহ, তোমার রবের ধরা বড় সাংঘাতিক। কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে, কিংবা এক আয়াতের তাফসীর আপনি কোন হাদিসেও সরাসরি পেয়ে যাবেন। দেখেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, রাসূল কারীম, মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে অবকাশ দেন, জালিমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন, সময় দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর আল্লাহ যখন জালিমকে ধরেন তখন কিন্তু আর তিনি ছাড়েন না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 11 নম্বর সূরা
সূরা হুদের 102 নম্বর আয়াতে বলছেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে করে তোমার রব যখন কাউকে ধরেন, কোন জনপদের কোন জালেমদেরকে তিনি যখন ধরেন, তখন তিনি কঠিন ভাবে শাস্তি দিয়ে থাকেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু জনপদ আছে, এমন বহু এলাকা আছে, যেই এলাকার লোকেরা ছিল জালেম, তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে ধরেছি, এমন ভাবে পাকড়াও করেছি। আল্লাহ বলছেন, তাদের ঘরের ছাদকে উল্টায়া দিয়া ধসায়া দিয়েছি, তাদের এলাকার কূপগুলোকে আমি পরিত্যক্ত বানিয়ে ফেলেছি। শুধু তাই নয়, তাদের সুউচ্চ সুরম্য পাহাড়গুলো, তাদের সুউচ্চ সুরম্য প্রাসাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে 14 গোষ্ঠী সুদ্ধা তাদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, আর প্রত্যেককে আমি তাদের পাপের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে আমি জুলুমের কারণে আমি পাথর কুচির বৃষ্টি দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, অতঃপর কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আমি বজ্রনিনাদ পাঠিয়ে বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের মধ্যে কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া মাটির নিচে ধসায়া দিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার তাদের মধ্যে কোন কোন জালেমকে আমি পানিতে ডুবাইয়া শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা, এই যে আমি এখানে শুরু থেকে এখন পর্যন্ত অনেকগুলো আয়াত পড়লাম, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা অতীতকালের বহু জালেম ব্যক্তি এবং সম্প্রদায়ের কথা বলেছেন, যারা মানুষের উপর জুলুম করত। তাদের জুলুমের কারণে আল্লাহ তাআলা কাউকে কাউকে জমিন উল্টাইয়া ধ্বংস করেছেন, কাউকে কাউকে বাড়িঘর সহ ধসায়া দিয়েছেন, কাউকে কাউকে আল্লাহ তাআলা বজ্রনিনাদের মাধ্যমে ধ্বংস করেছেন, কাউকে কাউকে আল্লাহ তাআলা বিকট আওয়াজে ধ্বংস করেছেন, কাউকে কাউকে আল্লাহ ঝড় তুফান দিয়ে শেষ করেছেন, কাউকে কাউকে আবার আল্লাহ ডুবায়া মেরেছেন। বলেন তো, আমার আল্লাহ যদি চান কোন জালেমকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? আস্তে বলবেন না, জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ বলছেন, এইভাবে করে পৃথিবীতে যারাই যখন মানুষের উপর জুলুম করে, প্রথমে আমার একটা সুন্নত হলো, আমি সময় দেই, সুযোগ দেই। এই সময় সুযোগ পাওয়ার পরে জালিম যদি মনে করে আমি তো বেঁচে গিয়েছি, কে আর আমারে ঠেকায়, সময় আর সুযোগের অপব্যবহার করে সে যদি তার জুলুমের ধারাকে অব্যাহত রাখতে থাকে, অতঃপর আল্লাহ মজলুমদের আহাজারি যখন শুনেন, মজলুমদের আহাজারি আল্লাহ অবশ্যই শুনেন। কারণ আল্লাহ নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও।
আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কানা কাফিরা, মজলুম যদি মুসলমান না, সে যদি কাফির হয়। হাদিসটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বলেছেন মজলুমের বদদুয়া থেকে নিজেদেরকে বাঁচাও। যদি কোনো মুসলিম মুসলমান না হয়ে কাফির হয়, ওই মজলুমের আর্তনাদ সরাসরি আল্লাহ শোনেন। মজলুমের পক্ষে আল্লাহ থাকেন। সে যদি অমুসলিম হয়, কাফির হয়, আর লোকটা যদি মজলুম হয়, ওই মজলুমের পক্ষে যিনি দাঁড়িয়ে যান, জোরে বলেন তিনি কে? মজলুমের পক্ষে সরাসরি আল্লাহ থাকেন। মজলুমের দোয়াকে আল্লাহ তাআলা ফিরায়া দেন না। মজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফিরায়া দেন না। মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। মজলুমের চক্ষু থেকে যখন পানি প্রবাহিত হয়, মজলুমের চক্ষু থেকে যখন পানি ঝরে পড়ে, আমার দিকে তাকান, কথাগুলো শোনেন। মজলুমের চোখের পানি যখন বের হয়, এই চোখের পানি ফোটা জালিমের জন্য তারপরে তরবারির চাইতে আরো ভয়ঙ্কর রূপে তার জন্য গজব হয়ে আবির্ভাব হয়। পৃথিবীতে যারা এই মজলুমকে কাঁদিয়েছে, মজলুমের চোখের পানি জালিমদের জন্য অভিশাপ হয়ে ফিরে এসে তাদের জন্য অনিবার্য ধ্বংস নেমে এসেছে। যারা এই জুলুম করে মজলুমদেরকে চোখের পানিতে ভাসিয়েছে, মজলুমের চোখের পানি যখনই বের হয়েছে, বন্যায় যেমন ঘর বাড়ি ভেসে যায়, বন্যায় যেমন খড়কুটা ভেসে যায়, ঠিক তেমনি ভাবে মজলুমের চোখের পানিতে জালিমের মসনদ ভেঙে যায়, জালিমের মসনদ ভেসে যায়। এতগুলো আয়াত, এতগুলো হাদিস আমাদেরকে কি বার্তা দিল? পৃথিবীতে আল্লাহ তাআলা কোন জালিমকে তার জুলুমের প্রাপ্য না বুঝায়া দুনিয়া থেকে বিদায় করেন নাই। যারাই জুলুম করেছে, একেবারে ফেরাউন থেকে নিয়ে শুরু করে নমরুদ, ফেরাউন, উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহাল, যুগে যুগে যারা মানুষের উপর জুলুম করেছে, যে কোনো স্তরের জালেম, আল্লাহ কোন জালেমকে ছাড় দেন নাই। আল্লাহ তাদেরকে প্রথমে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সময় সুযোগের অপব্যবহার করে যখন তারা জুলুমের ধারা অব্যাহত রেখেছেন, আল্লাহ তাদেরকে ধরে তখন দুনিয়া থেকে নাস্তানাবুদ করে বিদায় দিয়েছেন। এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। যারাই এইভাবে করে জুলুমের ধারা চালু রাখবে, আল্লাহ প্রথমে সময় দিবেন, সুযোগ দিবেন। এই সময় সুযোগ যদি সে কাজে না লাগায়া তওবা করে যদি ফিরে না আসে, তাহলে আল্লাহ এমন ভাবে ধরবেন। আল্লাহ যখন ধরবেন, ক্ষমতাও যাবে, সবকিছু যাবে। দেখা যাবে ক্ষমতা, চার, টাকা পয়সা, সহায় সম্পদ সবকিছু ফেলে রেখে যান বাঁচানোর জন্য তখন চোরের মতো পালিয়ে যাওয়া লাগবে। আল্লাহ প্রথমে কি দেন? আপনারা মনে ঘুমাই গেছেন। প্রথমে আল্লাহ কি দেন? হ্যাঁ, আমরা ওইটাকে আঞ্চলিক ভাষায় বলি একটু ঢিলা দেন। ঢিলা মানে বুঝেন? এটাকে আমরা প্রমিত বাংলায় কি বলি? অবকাশ দেওয়া। প্রথমে একটু ঢিল দেন, এরপরে আল্লাহ যখন ধরেন, আল্লাহ ছাড়েন না। এই যে আজকে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, জানেন তো আপনারা সবাই। এক সময় আপনি নিজে এই ধরনের মানবতা বিরোধী ট্রাইব্যুনাল বানিয়ে যারা সারা জীবন মানবতার পক্ষে কাজ করেছে, তাদেরকে মিথ্যা মামলায় সেখানে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা কেউ চোরের মতো পালিয়ে যায়নি, সবাই ছিল। এবং আরো আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যাদেরকেই মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য মানুষ প্রতিবাদ করেছে, এমনকি রাস্তায় বের হয়ে গলির সামনে বুক পেতে জীবন দিয়ে দিয়েছে। কিন্তু আপনার জন্য আপনার কোনো চামচা বের হয়ে একটু আওয়াজ করার কোনো সুযোগও, জোরে বলেন, আছে? কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে যখন মিথ্যা মামলায় ফাঁসির রায় দেওয়া হলো, আপনারা জানেন একদিনে বাংলাদেশে কত মানুষ শহীদ হয়েছে? কি বলেন আপনারা? আপনার জন্য তো একটা কুত্তাও দাঁড়াইল না আজকে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। জুলুম করলে মানুষ তো দূরের কথা। এবার একটা আয়াত মনে পড়লো, সম্ভবত এটা সূরা দুখানের আয়াত।
আল্লাহ বলছেন জালেমদের জন্য মানুষ তো দূরের কথা, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন, এদের জন্য আকাশ জমিনের কেউ আহাজারি করে না, আকাশের কেউ করে না, জমিনের কেউ করে না। কিন্তু ভালো মানুষদের জন্য গোটা পৃথিবী, আসমান জমিনের সকলের দিল কাঁদে কি কাঁদে না? জোরে বলেন, কাঁদে কি কাঁদে না? আজকের এই ঘটনাটা সকলের জন্য একটা শিক্ষা। আমার দিকে তাকান, এই ঘটনাটা আমাদেরকে ইতিবাচক অনেক বার্তা দিচ্ছে। সেটা কি? ব্যক্তি সে যতই ক্ষমতাবান হোক, যতই সে ক্ষমতাবান হোক, মানুষের উপর জুলুম করলে এর বিচার একদিন না একদিন হবেই হবে। এবং আল্লাহর দেওয়া ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর দেওয়া ওয়াদা সত্য। আল্লাহ তো বলেছেন যে কোন জালেমকে আমি জুলুমের প্রাপ্য না বুঝাইয়া দুনিয়া থেকে বিদায় করি না। আমরা গত 16-17 বছর, লাস্ট 1.5 বছর বাদ দেন, এর আগে আমরা যখন এই কথাগুলো মাহফিলে বলতাম, মানুষ মনে করতে এগুলো স্বপ্ন, এটা বাংলাদেশে সম্ভব নয়। কিন্তু আমরা বলেছিলাম রাত শেষে, যখন রাত শেষ হলে যেমন সকাল আসে, ঠিক তেমনি একদিন এই জুলুমের অবসান হয়ে একদিন মানবতা মুক্তি পাবে আর জালেম ধ্বংস হবে। কারণ এই কথাগুলো আমাদের নয়, এই ওয়াদাটা কার? জোরে বলেন, ওয়াদাটা কার? বর্তমানে যারা এখানে আছেন, বহু তালের মানুষ এখানে আছেন, আমি জানি। যে তালেরই মানুষ থাকেন না কেন, মনে রাখবেন ক্ষমতা এটা এমন এক জিনিস, বেশিরভাগ মানুষ এই জায়গায় গেলে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। চেয়ার হলো এমন, এই যে আমি এখন চেয়ারে বসছি, আমাদের পরিস্থিতি হলো এমন, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয় এমন, যে যখন বসে চেয়ারে মনে হয় যেন উঠে যায় গিয়ারে, মাথা ঠিক থাকে না। একটা জিনিস খেয়াল করেন, আজকে এই চেয়ারে বসে আমি সহ মোট কথা বলেছেন 4 জন। কয়জন? চেয়ার কয়টা? একটা। মানুষ কয়জন? কেন এই কথা বললাম? চেয়ারে চিরকাল একজন ব্যক্তি থাকে না, চেয়ার ঠিক থাকে, ব্যক্তি পরিবর্তন হয়ে যায়। এমন কিছু করবেন না যাতে চেয়ার থেকে চলে গেলে মানুষ আপনারে জুতা দিয়া বাইরায়। মানুষ তার কর্মে বেঁচে থাকে। এটা আমি সকলের জন্য আমভাবে বলছি। হতে পারে আপনার স্কুলের চেয়ার, হতে পারে আপনার মাদ্রাসার চেয়ার, হতে পারে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ার, হতে পারে অন্য যে কোনো আদার সেক্টরের যে কোনো চেয়ার। মনে রাখবেন, আপনি যেখানে আছেন ওখানে চিরকাল নাও থাকতে পারেন। এখানে আমি আর কয়েক মিনিট আছি, তারপরে আমি নাই। এই চেয়ারে বসে আমিও আউল ফাউল এমন কথা বলে যাওয়া উচিত নয় যে আমি চলে যাওয়ার পরে ফুলগাজীর মানুষ আজকে বা আগামীকালকে বলবে যে কোরআনের মাহফিলে এসে কি আবুল তাবুল জিনিস বলে গেল। এই চেয়ারেরও তো একটা আমানতদারিতা আছে না নাই? আছে। আমরা যে চেয়ারে থাকবো, আমরা যেন সেখানে কোনো খেয়ানত না করি, কারণ জুলুমের প্রাপ্য আল্লাহ বুঝায় দেন। আজকে যার ব্যাপারে রায় দেওয়া হলো, কতগুলো মানুষের জীবন তার দ্বারা চলে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? আজকে আপনি সহ আপনার গোটা চেলা চামুন্ডাদের উপরেই গজব এমনি এমনি আসে নাই। কত আলেমদের চোখের পানি আপনারা ঝরিয়েছে, কত মায়ের বুক খালি করেছেন, কত মানুষকে তাদের স্বজনদের জানাজায় পর্যন্ত আসতে দেন না, কত মানুষের ঘর বাড়ি আপনারা জ্বালিয়ে দিয়েছেন, কত মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে সাতক্ষীরাকে শেষ করে দিয়েছেন। এই পাপের ফল দুনিয়াতে ভোগ করতে হবে। এখন আবার আপনারা যারা আছেন, আপনাদেরকেও বলছি, জুলুম থেকে মুক্তি পাওয়ার পরে কখনো আবার নিজেকে জালিমের ভূমিকায় অবতীর্ণ করবেন না। একই ওয়াজ আপনাদের প্রতিও। কিছুদিন আগে আপনি মজলুম ছিলেন, এখন আল্লাহ আপনাকে নাজাত দিয়েছেন, সুযোগ পাই আপনি আবার জালেম হয়ে যাইয়েন না। রাস্তায় রাস্তায় মানুষের উপরে জুলুম করা শুরু করিয়েন না, নইলে আল্লাহর সুন্নত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আল্লাহ কয়েক মাস আপনারা সুযোগ দিবেন,
ওরা যখন ধরবেন এমন শাস্তি দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ক্ষমতা পেয়ে যারা বিনয়ী হয় আল্লাহ তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন, আর যারা অহংকারী হয় এদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দেন। কখনো কোনো অবস্থায় অহংকার করা যাবে না। অহংকার করার কোনো যোগ্যতা আপনার নাই। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেছেন এটা আমার চাদর। অহংকার হলো আমার চাদর, যে এটা নিয়ে টানাটানি করবে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করছে। আল্লাহু আকবার। কোথাও কোনো জায়গায় কোনো ক্ষেত্রে খবরদার অহংকার করা যাবে না। আমি বলছিলাম 1 নাম্বার পাপের কথা। পাপটার নাম কি? সবাই কষ্ট করে বলেন, পাপটার নাম কি? এটার শাস্তি বাকি না নগদ? একদম নগদ। আরো আশ্চর্য লাগে কি জানেন? ভুল করে অনুতপ্ত হওয়া এটা মুমিনের স্বভাব, আর ভুল করে গাউরামি করা, গাউরামি মানে বুঝেন, ঘাড় তেরামি করা, এটা শয়তানের স্বভাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, ইবলিসও একটা ভুল করেছিল। আদম আলাইহিস সালাম ভুল করার পরে বলেছেন কি বলেছেন জানেন না আপনারা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, আমি তো জুলুম করে ফেলেছি, তুমি মাফ না করলে যাব কোথায় আমি? কি সুন্দর বিনয়। আর ইবলিস ভুল করেছে, আল্লাহ বললেন কি রে তুই সাজদা দিলে না কেন? আমি কেন দিব, আমি কেন দেব, আমি এটা আমি সেটা। কথাগুলো কেন বললাম? এই যে এত ভুল করেছে, এত ভুল করার পরেও ঘাউরামি করে আমি এটা আমি সেটা, ভুল করার পরেও যারা অনুতপ্ত হয় না এরা হচ্ছে শয়তানের আপন ভাই বোন। অনুশোচনা নেই, অনুতপ্ততা নেই। ভুল করে যে লজ্জিত হয় না, অনুতপ্ত হয় না, এ মানুষ না, এ অমানুষ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে জুলুম করে কেউ আজ পর্যন্ত চিরস্থায়ী হয় নাই, এটা আল্লাহর সুন্নাত। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল। এই ওয়াজ সকলের জন্য করে যাচ্ছে,
কি এমন হলো যে নতুন করে এই বাংলাদেশে আমরা মাঝে মাঝে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতে শুনি? কি আপনারা শোনেন না বোধ হয়? অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেরা ভালো হন, নইলে আজকে যে নসিহত গুলো করে যাচ্ছি এগুলো আবার সময় মতো আবার আপনার উপরে আল্লাহর তরফ থেকে গজব হয়ে আসবে। কাদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বলেন? আয়নায় নিজের চেহারা দেখেন। বলেন কোন আলেমকে 10 কোটি টাকা দিয়ে, অথবা আপনি যদি বলেন আপনাকে এমপি বানাই দিব, আপনার জুব্বা টুপি খুলে শার্ট পরে হাঁটেন আর ক্লিন শেভ করেন, দাড়ি ফালাই দেন, কেউ এটা করবে? কিন্তু আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, এদেরকে যদি বলেন ভোট কয়েক হাজার বাড়বে, শুধু শার্ট প্যান্ট ছাইদা দিয়া আজকে থেকে সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করেন, পড়বে কি পড়বে না? ভাই সাহেব সামনে ইলেকশন, হজটা করে এসে নামের আগে একটু হাজিটা লাগান, দেখবেন কামটা কি হয়। উপস্থাপনা কেমনে করি দেখবেন, করবে কি করবে না? ভাই সাহেব ইলেকশন সামনে, টুপি টাপি মাথা থেকে খুইলেন না, নামাজটাও দয়া করে ছাইরেন না। ভোটের আশায়, ক্ষমতার নেশায় অনেকে এরকম সিজনে নামাজি হয় কি হয় না? তখন 5 ওয়াক্ত না, ক্ষেত্র বিশেষে 7-8 ওয়াক্ত হয়। আপনারা দেখবেন সাধারণত গ্রামে গঞ্জে নামাজ একটু আগে হয়, কেন্দ্রীয় মসজিদে বা বাজারে একটু লেটে হয়। এক ক্যান্ডিডেট এসেছিল গ্রামে তার গণসংযোগে, ওখানে এসার নামাজের আজান আগে হয়, নামাজ পড়ে ফেলেছে, পৌরসভায় ঢুকছে, নামাজ শেষে গিয়ে দেখি ওখানে এখনো একামত হয়। তো তার এক সাঙ্গপাঙ্গ বলতেছে, লিডার এখানে তো দেখি এখনো একামত দেয়। চুপ, অজু করো, নামাজে ঢুকো, একটু আগে না পড়লেন? চুপ থাক, এটা ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য কথা এগুলো বলি নাই, আমাদেরকে বলতে বাধ্য করবেন না। আলেমদেরকে এইসব কথাবার্তা বলা বন্ধ করেন। অতীতের স্বৈরাচারেরা যে কায়দায় কথা বলতো সেই ভাষায় কথা বলবেন না। আমাদেরকে রাফ এন্ড টাফ করে কথা বলতে বাধ্য করবেন না। আয়নায় নিজেদের চেহারা দেখুন। এদেশের কোন আলেমরা কখনো ভোটের আশায়, ক্ষমতার নেশায় লেবাস বা সুরত পাল্টাননি, বরং আপনারা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলেন, আপনারাই ভোটের আশায়, ক্ষমতার নেশায় কখনো মাথায় হিজাব পরেন, কখনো বা শার্ট খুলে পাঞ্জাবি পরেন, কখনো মাথায় টুপি দেন, কখনো সিজনাল নামাজি হন। সুতরাং মুখে লাগাম দিয়ে কথা বলেন। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং সিজনে সিজনে যারা সুরত পাল্টায় তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, একটু সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই কি চাই না? আমরা এই দেশে আর কোনো সংঘাত চাই না, এদেশে আর কোনো স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র আমরা আর কখনো দেখতে চাই না। আর এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে হবেও না, কারণ এই জেনারেশনের ছেলে পেলেরা যারা আছে, যারা এই জুলুমতন্ত্রের জন্য হাত বাড়ায় দিবে, আমি তো বিশ্বাস করি এই যুবক তরুণেরা সেই জুলুমের হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? 1 নাম্বার বললাম, জুলুম এটা শাস্তি বাকি নয়। জোরে বলেন তো, শাস্তিটা কি? নাম্বার 2 নাম্বার, আপনি যদি কোনো মুসলমানকে অপমান করেন, এটার শাস্তিও বাকি নয়। এটার শাস্তি কি? কোন মুসলমানকে ইহানত করেন, অসম্মান করেন, কারো মান সম্মান নিয়ে যদি আপনি ছিনিমিনি খেলেন, আল্লাহ কিন্তু আপনারে ছাড়বে না। আপনি কাউকে বেইজ্জত করার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত বানায় ছাড়বে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মিম্বার, আল্লাহর রাসূল মিম্বরে আরোহণ করলেন।
ফানাদা বিসাউতির রাফি', এরপরে আল্লাহর রাসূল কণ্ঠটাকে বড় করে, গলার আওয়াজকে বড় করে একটা বক্তব্য রাখলেন। দেখবেন আমরা যারা বক্তৃতা করি মাঝে মাঝে নরম সুরে কথা বলি, কখনো আবার কণ্ঠটাকে খুব বড় করে ফেলি। এটা বক্তৃতার একটা আর্ট। আল্লাহর নবী এমন করতেন। আল্লাহর নবীর বক্তৃতা কেমন ছিল? আল্লাহর নবী যখন কথা বলতেন হেসে হেসে কথা বলতেন। মোস্ট অফ টাইম, বেশিরভাগ সময়ে তিনি মুচকি হেসে হেসে অত্যন্ত সুন্দর সুন্দর শব্দ চয়ন করে মার্জিত ভাষায় নরম করে করে কথা বলতেন। কখনো কখনো আবার এত বেশি রাগান্বিত হতেন চেহারাটা লাল হয়ে যেত। কখনো কখনো এক কথা একবার নয় 3 বার বলতেন। গুরুত্বপূর্ণ কথা তিনি কয়বার বলতেন? এটা হলো নবীজির বক্তৃতার আর্ট। কিভাবে নবীজি বক্তৃতা করতেন? কখনো কখনো আবার নবীজি গলার আওয়াজকে বড় করে বক্তব্য রাখতেন। এই যে হাদিসে যে কথাগুলো এসেছে, বর্ণনাকারী সাহাবী বলছেন, এই কথাগুলো বলার সময় আল্লাহর নবীর কণ্ঠ, গলার আওয়াজ বড় করেছিলেন। এরপরে তিনি বলেছিলেন, ইয়া মা'আশারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, হে ওই সকল ব্যক্তিরা, তোমরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো কিন্তু যাদের অন্তরে ঈমান এখনো বদ্ধমূল হয়নি, তোমরা শোনো, লা তুযুল মুসলিমিনা ওয়া লা তুগাইয়িরুহুম, কোন মুসলমানকে কষ্ট দিও না, কাউকে আঘাত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মানুষের ছিদ্রান্বেষণ করো না, কারো গোপন বিষয় তালাশ করা আরম্ভ করে দিও না। ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহু, কারণ আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করা আরম্ভ করেন, স্বয়ং আল্লাহ তখন ওই ব্যক্তির দোষ ত্রুটি বের করে দেওয়া, প্রকাশ করে দেওয়া আরম্ভ করেন। আর বলেন তো, আল্লাহ যখন কারো দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন, তার কি কোনো ইজ্জত থাকবে নাকি? দেখেন না, আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, নাটক সাজায়া সাজায়া বহু আলেমকে সে অপমান করেছে। পরে আল্লাহ তারে এমন বেইজ্জত করেছেন, তার সব কিছু একেবারে ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। একেবারে হাদিসটা আপনাদেরকে মিলায়া দিলাম। আপনি কেউ বেইজ্জত করবেন, আল্লাহ আপনারে তার চেয়ে ভয়াবহ কায়দায় বেইজ্জত বানাবে। যারা আমার দেশে নিরপরাধ আলেমদেরকে হাতের মধ্যে দড়ি লাগায়া, ডান্ডা বেরি পড়ায়া পড়ায়া আদালতে গরুর রশির মতো রশি পড়ায়া আদালতে হাজির করত, আল্লাহ এই কায়দায় নয়, এদেরকে আরো ভয়াবহ কায়দায় বেইজ্জত করালেন। এখন দেখা গিয়েছে তাদেরকে শুধু রশি দিয়া নয়, এমন ভাবে বেঁধে তোলা হয়, মানুষ তখন পাইলে এদের প্রতি সিম্পিতি দেখায় না। আপনাদের মনে আছে, কোনো আলেমরা জেলখানায় তাদেরকে তোলা হলে, আদালতে তোলা হলে, আপনারা টেলিভিশনে দেখলে আপনাদের খারাপ লাগতো কি লাগতো না? আদালত চত্বরে যারা দেখতো খারাপ লাগতো। বহু মা বোনরা রোজা রাখতো কিনা? অনেকে কেঁদে ফেলতো, কষ্ট পেত, আরে এত বড় একজন আলেমকে কষ্ট দিচ্ছে। আলেমদের অবস্থা দেখলে মানুষের হৃদয়ে কাঁদতো, মন কাঁদতো, মানুষ দোয়া করত। যারা আলেমদেরকে এই অবস্থা করলো, এখন তারা যখন হাজির হলো, মানুষ তো সিম্পিতি দেখায় না, কাঁদেও না, দোয়াও করে না। সামনে যদি পায়, হয় জুতা মারে, নইলে পচা ডিম মারে। এই হাদিসটা মিলিয়ে দিয়ে দিলাম আপনার একদম। আপনি কাউরে বেইজ্জত করবেন, আপনাকে বেইজ্জত করার দায়িত্ব জেনে নেবেন, তিনি কে? আল্লাহ। আল্লামা সাঈদী মানবতা বিরোধী ছিলেন না। আপনি যাদেরকে মানবতা বিরোধী বানিয়েছেন, কেউ মানবতা বিরোধী ছিলেন না। এখন আল্লাহ আপনারে এমন বেইজ্জত বানিয়েছেন, গোটা পৃথিবীর কাছে আল্লাহ আপনাকে মানবতা বিরোধী, গণহত্যাকারী, এক শয়তান, ডাইনি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি কাউকে অপমান করবেন, আপনাকে অপমান করার দায়িত্ব স্বয়ং যিনি গ্রহণ করবেন, তিনি কে? আল্লাহ। ঠিক তো, খুব জোরে সোরে কইলেন, এই ওয়াজ আপনার গায়ের উপরে পড়বে। আমরাও তো অনেকে আছি, হুদাই মানুষের দোষ তালাশ করি। বিশেষ করে আমাদের দেশে, আমাদের গ্রামগুলোতে পার্লামেন্ট আছে 2টা, প্রতি গ্রামে 2টা পার্লামেন্ট। প্রতি গ্রামে কয়টা পার্লামেন্ট? বলবেন হুজুর আপনি এত পার্লামেন্ট পাইলেন কোথায়? আমি গ্রামের ছেলে, তো আমার জন্ম গ্রামে, আমার বেড়ে ওঠা গ্রামে, আমি এগুলো দেখে দেখে বড় হয়েছি। ভিলেজ পলিটিক্স নামে একটা আলাদা বিষয় আছে।
আছে না? শহরে যারা আপনারা থাকেন, অনেকে তো এখানে শহরে থাকেন, ঢাকায়, চিটাগংয়ে, ফেনীতে, শহরে মানুষ অনেক ব্যস্ত থাকে, এইসব পলিটিক্সের কোনো সময় নাই। কিন্তু ভিলেজ পলিটিক্স মারাত্মক, এটা খুবই মারাত্মক। এটা তো পার্লামেন্ট গুলো কোন কোন জায়গায় আছে একটু দেখায় দেই। বেশ কিছু এলাকায় দেখবেন মসজিদের সামনে বৈঠকখানা আছে, ওখানে বসে বসে ইমাম মুয়াজ্জিন সাহেব কি করলেন, আর এলাকায় কোথায় কি হয় নামাজে ঢোকার আগে এবং পরে, সেখানে কিছু সাংসদরা বসে বসে এগুলো বয়ান করে। আরেকটা পার্লামেন্ট আছে আমাদের গ্রামে, আরেকটা হলো আপনারা জানেন সেটা কিসের দোকান? বলেন কিসের দোকান? ওখানে শুধু চায়ের কাপে চিনির লাড়া, চায়ের কাপে কিসের লাড়া? চিনির লাড়া দেয়। ওখানে দোকানদার স্পিকার, আর চা খুররা হলো সাংসদ। চা খুররা কি? আমার কথায় বেজার হচ্ছেন আপনারা? ওই চা পান করে আর কোথায় কি হলো এটা বলতে থাকে। তো সংসদে তো উচ্চ কক্ষ একটা আছে, নিম্ন কক্ষ একটা আছে। তো পুরুষ মানুষ আপনারা না হয় দুইটা পার্লামেন্টের জায়গা গ্রামে দখল করছেন, নারীদেরও আরেকটা পার্লামেন্ট আছে, ওইটা বলবো? হ্যাঁ, ওইটা হচ্ছে বিভিন্ন গ্রামে এটাকে পুষ্কুনিও বলে, পুকুরও বলে। আপনারা কি বলেন? পুকুর। ওই পুকুরের মধ্যে বাড়ির নারীরা যদি একসাথে বসতে থালা বাসন মাঝামাঝি করে বা একসাথে হয়, বোন জানা তোমার ভাই এটা করছে, আরে এইটা হচ্ছে, ওইটা হয়েছে, ওই বাড়ি। কথা ঠিক না বেটি? অন্যের দোষ ত্রুটি খুঁজতে নিষেধ করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খুব ভয়াবহ কাজ, জঘন্য কাজ। এটা কোনো মানুষের প্রাইভেসি, গোপনীয়তাকে নষ্ট করার চেষ্টা করবেন না। একজন মানুষ তার গোপন বিষয়কে তালাশ করবেন না, তার ফোনটা আপনি নিয়ে ঘাটাঘাটি করা শুরু করেন না। কাউকে অপমান করার চেষ্টা করবেন না। কারো মধ্যে কোনো দুষ্টুটি দেখলে সেটা সকলের সামনে বলে তারে অপমান কইরেন না। আমাদের মধ্যে এই স্বভাব, আপনাদের চাইতে হুজুরদের মধ্যে এই স্বভাব অনেক বেশি। কি আর ওয়াজ করতাম আপনাদেরকে বলেন? সমস্যা তো আমাদের নিজেদের মধ্যে। আমাদের দেশে অনেক হুজুর আছে 1 ঘন্টা কোরআন হাদিস থেকে ওয়াজ করবে, সেটা না করে কোন হুজুর কি বলছে এগুলা বলে সময় নষ্ট করে। আশ্চর্য কথাবার্তা। আমি ভাবছিলাম গত 17 বছরে হয়তো হুজুরদের তেল নামছে পিঠা সিটা খাইয়া, এটা থেকে আশ্চর্য ব্যাপার, আর তেল এখন জমে গেছে। এজন্য আমি গত কিছুদিন আগে সিলেটে এক মাহফিলে বলেছিলাম, আমার মনে হয় এই তেল কমানোর জন্য আরো কয়েকদিন পিঠা খাওয়ার দরকার ছিল। আপনি টুপি দিয়া ভাগ করেন, এটা কৌমি, এটা আলিয়া, এটা হেফাজত, এটা খেলাফত, এটা জমিয়ত, এটা জামাত, আপনি ভাগ করেন। আর ইসলাম বিরোধীরা যখন ধরে সবগুলো ধরে একসাথে রাখ, একসাথে পিঠা, এক হতে পারলাম না। আমরা ভেবেছিলাম হয়তো এবার উলামারা প্রকাশ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সামনে আসবেন। আমরা এই স্বপ্নটা লালন করি নিজেদের মধ্যে, কিন্তু এই স্বপ্ন সবসময় দুঃস্বপ্ন হয়ে যায়। গত পরশুদিন নাকি তার আগের দিন ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটা মহাসমাবেশ হলো। কোন দিন হয়েছে এটা? পরশুদিন না? পরশুদিনে তো। আপনারা দেখছেন কিনা এটা? আপনারা কথা বলেন আমার সাথে, দেখছেন কিনা? তারা যে দাবিতে একমত হয়েছেন সেই দাবির সাথে আমি একমত, কিন্তু সিস্টেমের সাথে আমি 100 ভাগ দ্বিমত। বুঝেন নাই কথা? দাবির সাথে সিস্টেমের সাথে দ্বিমত। কেন সিস্টেমের সাথে দ্বিমত? আমি দেখলাম আলেমরা তাদের গায়রত, তাদের ব্যক্তিত্ব ভুলে গিয়েছেন। আমার কথা কেউ আবার রাগ করেন কিনা, আমি চলে যাওয়ার পর সমালোচনা করেন কিনা, করলে তো করতেই পারেন, কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হবে, এটা কঠিন সত্য কথা। আমাদের আলেমরা গায়রত হারিয়ে ফেলেছেন। আমাদের আলেমরা এখন অনেকের কাছে যান, আমাদের উস্তাদরা, দাদা উস্তাদরা, আমাদের পূর্ববর্তী আলেমরা অনেক গায়রতওয়ালা ব্যক্তিত্ববান ছিলেন।
তারা কারো কাছে যেতেন না, তারা বসে থাকতেন, তাদের পায়ের কাছে এসে ধরনা দেওয়া লাগতো। ব্যক্তিত্ব ছুটে গিয়েছে। আপনি দেখবেন গ্রামে একজন ইমামও ও মেম্বার চেয়ারম্যানের পিছনে দৌড়ায়। আরে আপনি কেন দৌড়াবেন? আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্বকে ঠিক রাখেন, ও আপনার কাছে আসবে, আপনি তার কাছে যাওয়া লাগবে না। গায়রত হারিয়ে ফেলেছেন। বলছে কি, অনুরোধ করলাম, দাবি জানাইলাম, আপনি একটু বলেন না আমাদের সামনে, সুযোগ পাইলে এটা করবেন। বুঝতেছেন তো? কোরআন শরীফ তো আপনারাও পড়েন, আমরাও পড়ি। সৎ কাজ আর অসৎ কাজের ব্যাপারে ইসলামে অনুরোধ করতে বলা হয়েছে না আদেশ করতে বলা হয়েছে? কথা বলেন। কোরআন শরীফে যত জায়গায় দেখবেন সৎ কাজ অসৎ কাজের ব্যাপারে অনুরোধ করতে বলা হয়নি, বলা হয়েছে কি আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকতে হয়। এখন আমার দেশে ইসলাম কি অনুরোধের জায়গায় না আদেশের জায়গায়? জোরে বলেন। কেমনে আদেশের জায়গায়? দেখে আপনি মদ বন্ধ করেন তো পারবেন না, আপনি সর্বোচ্চ অনুরোধ করছি, মাননীয় মাননীয় অনুরোধ করছি এটা বন্ধ করেন, মাননীয় কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করুন, আমরা অনুরোধ করছি। আমরা স্বপ্ন দেখি আলেমরা সবাই মিলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে, তারা মাননীয় আপনি কাফির ঘোষণা করুন, করতে হবে, এইরকম কথা বলবেন না। আমরা তরুণেরা আমরা স্বপ্ন দেখি, আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি আলেমেরা সোহরাওয়ার্দীতে একত্রিত হয়ে বলবেন আমরা চাই এই দেশের সকল ক্ষমতা দায়িত্ব আমরা গ্রহণ করে এই দেশে কাদিয়ানীদেরকে আমরা কাফির ঘোষণার আইন পাশ করব, সব অসৎ কাজ আইন পাশ করে বন্ধ করব, ভালো কাজ আইন পাশ করে আমরা জারি করব। কথা হওয়া দরকার কেমন আর বলে কেমন? আমি জানি আমার কথা আপনারা কেউ বেজার হইতে পারে, এটা না কথা। আমি আপনাকে নবুয়তি তরিকা বলছি। আল্লাহর রসুল 10 বছর রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নিয়ে আদেশ করে করে সৎ কাজ জারি রেখেছেন, অসৎ কাজ কি করে দিয়েছেন? আচ্ছা বলেন তো, গত পরশুদিন যদি সব আলেমরা বলতেন 54 বছর হয়েছে এই দেশে বহু দল বহু ব্যক্তি ক্ষমতায় এসেছেন গিয়েছেন, এদেশে মুসলমান কত শতাংশ? যদি বলেন 90, তো 90% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য কি দাবি করা লাগে? তারপরে এটা হচ্ছে না কেন? এটা হয় না কেন? এটা হয় না কেন? এটা আমাদের কারণে হয় না, কারণ আমরা নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারিনি। আল্লাহর নবী 10 বছর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ জায়গায় নিয়ে মদিনার রাষ্ট্রকে আল্লাহর কোরআন দিয়ে শাসন করেছেন। এই দেশের আলেমরা তাদের বলা উচিত ছিল যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আল্লাহর দ্বীনের আলোকে কোরআনের আলোকে এই দেশকে পরিচালনা করতে চাই। এটা বলে না, অনুরোধ করে। আপনারা চিরকাল অনুরোধের জায়গায় থাকবেন আর হাত দুইটা পেতে দাঁড়ায় থাকবেন, কেউ দিয়ে কি দেয় না। আলেমদেরকে আমরা ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে দেখতে চাই কি চাই না? বলবেন হুজুর ভালোই তো ওয়াজ করতেছিলেন, ওই জায়গায় গেলেন কেন? আপনি কি দেখেন না 54টা বছর ধরে আমার দেশ কত মজলুম? এদেশে কিসের অভাব? নেয়ামত আর সম্পদের অভাব নাই, এদেশে ভালো মানুষের অভাব। একটা গাড়ি, এই গাড়িতে প্যাসেঞ্জাররা সব মাতাল হয়ে গেছে, কিন্তু ড্রাইভার মাতাল হয় নাই। গাড়িটা রাস্তায় থাকবে কারণ ড্রাইভার তালে আছে। কিন্তু কোন গাড়ির ড্রাইভার যদি গাঁজা খায় আর প্যাসেঞ্জার কেউ যদি নাও খায়, ড্রাইভার খায়া ফেললে এই গাড়ি কি রাস্তায় না খালে পড়বে? কি বুঝাতে চাইলাম বুঝছেন? একটা গাড়ির জন্য প্যাসেঞ্জার নয়, ড্রাইভার বেশি গুরুত্বপূর্ণ। ড্রাইভার যখন যোগ্য থাকবে, গাড়ি তখন রাস্তায় থাকবে। একটা দেশের জন্য যোগ্য নেতৃত্ব দরকার। সেই নেতৃত্বে যখন অসৎ ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত, চোর ডাকাত, বাটপাট প্রকৃতির লোকেরা থাকে, তখন আর
ওই জাতি কখনো সমৃদ্ধির পথে থাকে না, ওই গাড়ির মতো খাদে পড়ে যায়, ধ্বংসের কিনারে পড়ে যায়। এজন্য বলেছি এই দেশের মূল সমস্যা যেখানে সেখানে হাত দিতে হবে। আমার দেশে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা তার অধিকার পায় না, জায়গায় জায়গায় সিন্ডিকেট, একটা রাস্তা একবার করা হয় 1 বছর যায় না, ভেঙে যায়। জায়গায় জায়গায় দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। এটার সমাধান হলো একমাত্র সৎ, যোগ্য আর চরিত্রবান ব্যক্তিদের নেতৃত্ব। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম কোন মুসলমানকে অপমানিত করলে তাকে অপমানের দায়িত্ব নেন কে? কেউ ভুল করতে পারে, সেটা শুধরে দেন। এক মুমিন আরেক মুমিনের আয়না, এক মুমিন আরেক মুমিনের কি আয়নায় নিজের চেহারায় কোথায় কোন সমস্যা আছে দেখা যায় কি যায় না? কাপড় চোপড়ে সমস্যা থাকলে দেখা যায়। তো মুমিন মুমিনের আয়না হবে, ভুল ত্রুটি হলে তাকে শুধরে দিবে। হুজুরে হুজুরে কামড়া কামড়ি থাকলে তো অসুবিধা, বরং সব হুজুরদেরকে আমরা এক দেখতে চাই কি চাই না? আপনারা দেখতে চান কি চান না? আমরা এদেশের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে দেখতে চাই। আমরা কখনো কারো গোপন বিষয় তালাশ করে কাউকে আমরা লজ্জায় বা অপমানে ফেলবো না। কারণ হলো আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি ওপেন করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি ওপেন করে দেন। এর বিপরীতে আপনি যদি এই ভালো কাজটা করেন, কারো দোষ ত্রুটি দেখার পরেও যদি তাকে গোপনে সংশোধনী দেন আর তার দোষ ত্রুটি যদি গোপন রেখে দেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রেখে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই যে আমার দিকে তাকান, মনে করেন আপনি আপনার একটা দুস্তুতি দেখছেন, মানুষকে বলেন নেই, গোপনে গিয়ে সংশোধন করে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, মিস্টার অমুক এদিকে আসো, তোমারও এখানে অনেক দুস্তুতি আছে, অনেক ভুল ত্রুটি করছো, যাও গোপন রাখলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। কারণ তোমার খাসলত বড় ভালো ছিল, দুনিয়াতে তুমি মানুষের দুষ্টুটি গোপন রাখতা, আজ আমি আল্লাহ তোমার দুষ্টুটি গোপন রেখে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 15-16 মিনিট থাকা যাবে না? মোনাজাত দিয়ে ফেলতাম। 1 নাম্বার বলেছি, জুলুমের শাস্তি বাকি না নগদ? 2, কাউকে অপমান করার শাস্তি বাকি না নগদ? 3 নাম্বার, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। আব্বা আম্মাকে কষ্ট দেওয়া, পিতামাতার সাথে বেয়াদবি করা, বাবা মাকে কষ্ট দেওয়ার শাস্তি কিন্তু নগদ নয়, বাকি নয়। আব্বা আম্মাকে কষ্ট দেওয়ার শাস্তি কিন্তু বাকি নয়, একেবারে। জোরে বলেন একেবারে। অনেক যুবক তরুণ ছাত্র ভাইদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি। ও আমার ভাইয়েরা, খবরদার খবরদার, নিজের আব্বা আম্মাকে কখনো কষ্ট দিয়েন না। আল্লাহর নবী কি বলেছেন হাদিসটা ভালো করে শুনেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। 2টা পাপের দরজা এমন রয়েছে, এই পাপের দরজা দিয়ে যারা ঢুকবে, তার মানে এই 2টা পাপ যখন কেউ করবে, খুব তাড়াতাড়ি করে দুনিয়ায় তাকে যিনি শাস্তি দিয়ে দেন তিনি কে? একটা হচ্ছে আল বাগী, আল্লাহর সাথে বিদ্রোহ বা সীমা লঙ্ঘন করা। 2 নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার মনে কষ্ট দেয়, তাদেরকে দুনিয়াতে যিনি নগদ শাস্তি দেন তিনি কে? আব্বা আম্মাকে ধমক দিবেন না, গলার আওয়াজ বড় করে কথা বলবেন না, বেয়াদবি করবেন না, তারা কষ্ট পান এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না। যদি আপনি এমন কিছু বলেন বা করেন, লিখে রাখেন, মাথায় রাখেন, দুনিয়াতে না খাইয়া আপনি মরবেন,
বেইজ্জত হয়ে মরবেন, ইজ্জত থাকবে না, রিজিক থাকবে না, দুনিয়ায় কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না। সংক্ষিপ্ত কথা যদি বলি, সকল রকমের সুখ শান্তি, সকল রকমের প্রশান্তি, সকল রকমের রহমত উঠায়া নিয়া আপনার জীবনটাকে যিনি বালা মুসিবত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ আমাকে দেখাইছেন। হয়তো আপনাদের সামনে আল্লাহ প্রতিনিয়ত কথা বলাবেন দেখে আল্লাহ হয়তো ইচ্ছে করে এগুলো দেখাইছেন অভিজ্ঞতার জন্য। আল্লাহর কসম, আমি এমন কিছু ভাইকে দেখেছি, এমন কিছু ভাইকে দেখেছি খাইতে পারতেছে না, এখন জীবন তছনছ, রোগে সুখে শেষ, বালা মুসিবতে শেষ। আমার নিজের চোখে দেখা, তার মাকে তার বাপকে গালি দিয়েছে, তার মাকে তার বাপকে কষ্ট দিয়েছে। আল্লাহ তার জীবনটাকে বালা মুসিবতে একদম ভরপুর করে রেখেছেন। খবরদার, আব্বা আম্মাকে কখনো কষ্ট দিবেন না। যদি বাবা মাকে কখনো কষ্ট দেন, বলে গেলাম আজকে আপনার জীবনটাকে অশান্তির বন্যায় আল্লাহ ভাসিয়ে দিবেন। অশান্তির বন্যা, অশান্তি, শান্তি পাবেন না আপনি। আর যদি বলেন হুজুর আমি দুনিয়ায় শান্তি চাই, দুনিয়ায় আমি সম্মান চাই, দুনিয়ায় আমি রিজিক চাই, তো আমি আপনাকে উত্তর দিব, দুনিয়ার সম্মান, রিজিক, আল্লাহর জান্নাত, কোনো কিছুর অভাব হবে না। আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথরিহি ফালইয়াসিল রাহিমা ওয়া আদামুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার রিজিক বাড়াতে চায়, যেই ব্যক্তি তার হায়াতের বরকত বাড়াতে চায়, এক কথায় যেই ব্যক্তি দুনিয়ার সুখ সমৃদ্ধি চায়, নবীজি বলেছেন তার উচিত হলো তার পিতা মাতাকে খুশি করা। কেউ যদি তার আব্বা আম্মাকে খুশি করে, তাহলে তার জীবনটাকে সুখ শান্তি দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? দুনিয়ায় যারা বড় হয়েছেন, সফল হয়েছেন, মা বাবার দোয়ায় হয়েছে। মা বাবার দোয়া ছাড়া কারো জীবন সফল। ছাত্র ভাইরা এদিকে তাকাও, যুবক তরুণ ভাইরা তাকাও। ভাইরে, যাদের মা বাবা জীবিত আছে তারা তো বড় নিয়ামত প্রাপ্ত। কারণ হলো জান্নাত হাসিলের জন্য অত দূরে আমাদের যাওয়ার দরকার নাই, কারণ আমাদের আব্বা আম্মার পায়ের তলায় আল্লাহ তার জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করছি, বাবা মার সাথে কথা বলার সময় কেমনে বলবেন? কোন সময় গলার আওয়াজ বড় হবে না, সফট ভয়েসে কথা বলবেন, একেবারে সফট ভয়েসে, নরম ভয়েসে কথা বলবেন। আল্লাহ শিখিয়েছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সম্মানজনক ভাষায় মা বাবার সাথে কথা বলো। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কখনো কথা বলো না। ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে কখনো উফ শব্দ পর্যন্ত বলো না। পিতামাতা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত। আব্বা আম্মা যদি আপনার উপর খুশি হয়ে যান, আপনার উপর যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? অনেক ব্যাককল আছে পিতামাতাকে ভাগ করে, তার মতো ব্যাককল তো আর পৃথিবীতে নাই। এক পরিবারে 3 ভাই, তারা একবার ঘরোয়া মিটিংয়ে বসেছে। এই কথাটা অনেকের গায়ে যদি লাগে আমাকে দয়া করে মাফ করে দিবেন। 3 ভাই এক পরিবারে, একবার তারা মিটিংয়ে বসছে। বড় ভাই বলতেছে ছোট 2 ভাইকে, এই মেজো ভাই ছোট ভাই, চলো আব্বা আম্মাকে আমরা ভাগাভাগি করে খাওয়া দাওয়া চিকিৎসার দায়িত্ব নিই। আমি 1 মাস, তুমি 1 মাস, তুমি আর 1 মাস, এভাবে মাসে মাসে পালা বদল হবে। মেজো ভাই বলতেছে বড় ভাই, 1 মাস 1 মাস না করে চলেন সিস্টেমটা এমন করি, 4 মাস 4 মাস 4 মাস, তাহলে 1 বছরের কারবার শেষ। এইভাবে পালা বদল হবে। ছোট ভাই এগুলো শুনতেছে, এরপরে বলছে, ভাই আমি তো আপনাদের ছোট, আমি আপনাদের দুজনের কাছে একটা দাবি করি। হ্যাঁ দাবি করো। আমি চাই আব্বা আম্মার খাবার দাবার দেখাশোনা, তাদের ভরণ পোষণ চিকিৎসা সব দায়িত্ব আমি একা নিতে চাই, যদি আপনারা রাজি হন, এটা আমার দাবি। বড় 2 ভাই তো মনে মনে খুব খুশি। তুই আমাদের ছোট, বড় ভাইদের কাছে একটা দাবি করছিস, আমরা কি এটা ফালাই দিতে পারি?